একদম দম আটকে আছে, চোখ মেলে না, চোখ খুলে মনে অনেক বড় হয়ে গেছে। অ্যান্টিবায়োটিক খাওয়াইছিলাম কিন্তু জ্বর নামেই না। হাম আতঙ্কে দেশ, 24 ঘন্টায় প্রাণ গেল আরও 11 শিশুর, ভর্তি প্রায় 1250। উৎকণ্ঠায় বাবা মা, ঝুঁকিপূর্ণ এলাকায় টিকাদান। টিকা দিলাম, চিন্তা নাই। 28 দিন পরে তারা আবার রুটিনে গিয়ে টিকা নেবে। হামের উপসর্গযুক্ত কোনো রোগী যদি আপনার থাকে, সাথে সাথে তাকে আইসোলেট করে ফেলুন। প্রকোপের জন্য অন্তর্বর্তী সরকারকে দুষলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা মন্ত্রীর। 15 বছর কোনো গুরুত্ব দেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকারের সময়ও কিছুটা অথর্বতার কারণে সুনজর দেওয়া হয়নি। প্রশাসন ওষুধ দেদারসে অ্যালাউ করতেছে বিক্রি করার জন্য, চেষ্টা করতেছি ঠিক করার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পাম্পে দীর্ঘ অপেক্ষায় হয়রান গ্রাহক, ব্যয় হচ্ছে দিনের অর্ধেক। সংসার খরচ মেটাতে হিমশিম রাইড শেয়ার চালকরা। দাম বাড়বে কিনা আগামী মাসে সমন্বয়ের পর সিদ্ধান্ত। ভারত সফরে পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক কিছুক্ষণ পর। জয়শঙ্করের সঙ্গে জ্বালানি সহযোগিতা নিয়ে হতে পারে আলোচনা। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড আবেদন নাকচ, কারাগারে পাঠালেন আদালত। জুলাই হত্যা চেষ্টা মামলার শুনানিতে আইনজীবীদের হট্টগোল। ইরান যুদ্ধবিরতি না মানলে রাতেই ধ্বংস হবে পারস্য সভ্যতা, ফের হুমকি ট্রাম্পের। নির্বিচারে আক্রমণ হলে রক্ষা পাবে না প্রতিবেশী দেশগুলো, হুঁশিয়ারি আইআরজিসির। এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের হস্তক্ষেপে বিসিবি নির্বাচনে অনিয়ম, ভেঙে দেয়া হলো বর্তমান পর্ষদ। দায়িত্ব পেয়ে বোর্ডে অ্যাডহক কমিটি প্রধান তামিম ইকবাল।